মুমিন মুসলমান ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ একটা অধ্যায়কে ফরজ করেছেন, অর্থাৎ মৌলিক ইসলামের যে মৌলিক 5টি স্তম্ভ রয়েছে এর ভিতরে পঞ্চম স্তম্ভ হলো হজ। এই হজের ভিতরে মহান রব্বুল আলামিন মুমিন মুসলমান ব্যক্তির জন্য অনেক বিষয় এমন রেখেছেন যে জীবনের বহুত বড় একটা অধ্যায় এই হজের ভিতরে আল্লাহ তাআলা তৈরি করে দেন। বিশেষ করে হজের মৌসুমে বান্দা যে সময় কাবাঘরে হজ করতে যায়, হজ করতে গেলে হজের নির্দিষ্ট কিছু জায়গা এমন রয়েছে যেখানে ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। যে সমস্ত জায়গায় মহান রব্বুল আলামিন দোয়াকে কবুল করেন এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। যেমন যে সময় কঙ্কর নিক্ষেপ করা হয়, পাথর নিক্ষেপ করা হয়, ওই সময় মহান রব্বুল আলামিন এই পাথর নিক্ষেপের সময় বান্দার দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। আমরা জানতে পারি বুখারী শরীফের ভিতরে 1752 নম্বর হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে। এই হাদিসের দ্বারা এটাও প্রতীয়মান হয় বান্দা যে সময় হজ করতে যাবে, হজের ভিতরে যে সময় কঙ্কর নিক্ষেপ করবে হজের কার্য সম্পাদনের সময়, সে সময় যদি বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। দ্বিতীয় আরেকটা জায়গা মুলতাজাম, কাবাঘরের হজরে আসওয়াদ এবং দরজার মাঝখানের যে জায়গাটা, এই জায়গায় দাঁড়িয়ে বান্দা যদি দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। ইবনে মাজাহ শরীফের 2962 নম্বর হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে এই জায়গার মুলতাজামের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, এই জায়গা দোয়ার জন্য বলা হয়েছে। তো এই হাদিসের দ্বারাও এটা প্রতীয়মান হয় বান্দা যদি এখানে দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। এরপরে অন্য হাদিসের ভিতরে এসেছে বান্দা যে সময় জমজমের পানি পান করবে, জমজমের পানি তো দাঁড়িয়ে পান করতে হয়। হাদিসের ভিতরে এসেছে মানুষ যেই নিয়াতে জমজমের পানি পান করে, মা ও জমজমি লিমান শুরিবা লাহ, অর্থাৎ জমজমের পানি যে ব্যক্তি যেই নিয়াতে পান করবে আল্লাহ তাআলা তার নিয়াতকে পূর্ণ করে দিবেন। মাজাহ শরীফের 3062 নম্বর হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে এই জমজমের পানি পান করার সময় বান্দা আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেন এই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। এরপরে জিলহজ মাসের 9 তারিখ দিন, এই 9 তারিখের দিনকে ইয়াউমে আরাফা বলে। এই ইয়াউমে আরাফা অর্থাৎ আরাফার দিনে বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা এই দোয়াকে বান্দার দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। ইয়াউমে আরাফা, আরাফার দিনে জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে জোহরের পর থেকে হাজী সাহেবরা আমরা দেখে থাকি, হাজী সাহেবরা আরাফার ময়দানে তারা অবস্থান করেন, বিভিন্নভাবে তারা আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করেন। আল্লাহ তাআলা বান্দার এই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। তিরমিজি শরীফের 3585 নম্বর হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে আরাফার দিনে আল্লাহ তাআলা যে দোয়া করেন, দোয়াকে কবুল আর মঞ্জুর করেন, এই মর্মে তিরমিজি শরীফের 3585 নম্বর হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে। এছাড়াও মুজদালিফার দিন, মুজদালিফায়ও বান্দা যে সময় অপেক্ষা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। তিরমিজি শরীফের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে 3479 নম্বর হাদিসের ভিতরে এসেছে এই মুজদালিফায়ও অবস্থান করে যে সময় বান্দা দোয়া করেন এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। বিশেষ করে হজের মৌসুমে বান্দা যে সময় কাবাঘর জিয়ারতের নিয়তে যায়, সর্বপ্রথম যে সময় কাবাঘর নজরে পড়েন যে দোয়াটা করেন আল্লাহ তাআলা এই দোয়াকেও কবুল করেন। এজন্য আমরা যারা আল্লাহ তাআলা আমাদের যাদের তাকদিরে কাবাঘরের হজকে ফরজ করেছেন, আমরা যাওয়ার জন্য রওনা হয়েছি বা আমরা যাইতেছি, সকলেই আমরা খেয়াল রাখবো যেন আমাদের এই হজের এই আমলটা যেন কোনোভাবে বেহুদা না যায়। এমন জানি আমার জীবনের অধ্যায় থেকে এই বাইতুল্লাহ যে জিয়ারত করতে যাইতেছি, জিয়ারতে যাওয়ায় মক্কা মদিনা যে সমস্ত জায়গা দোয়ার স্থানগুলো রয়েছে, কোনো একটা স্থানে জানি আমার থেকে না চলে যায়, অলসতায় না চলে যায়, প্রতিটা স্থানে জানি আমি দোয়া করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা হজে যাচ্ছেন বা গিয়েছেন, আল্লাহ তাআলা এদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন।
এবং আমরা যারা এখনো পর্যন্ত বাইতুল্লাহ জিয়ারতে যাইনি, জীবনে একবার হলেও মৃত্যুর আগে আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন।